আর ওদিকে ভুটান পাহাড়ের জলে আলিপুরদুয়ারের বাংরি নদীতে হঠাৎই হড়পা বান, এবং এই হড়পা বানে দেখা যাচ্ছে যে টোটোপাড়া যাওয়ার একটা বাস আটকে পড়ে বাংরি নদী। আলিপুরদুয়ারের বাংরি নদীতে এই হড়পা বানে আটকে পড়ে বাসটি, এবং বাসে তখন যাত্রীরা রয়েছে। পরে প্রশাসন যাত্রীদের উদ্ধার করে। ভুটান পাহাড়ের জলে হঠাৎই বান আসে আলিপুরদুয়ারের বাংরি নদীতে। হড়পা বানে আটকে যায় টোটোপাড়া যাওয়ার একটি বাস। আবহাওয়ার খবরে নজর রাখা যাক। দক্ষিণের বেশ কয়েকটি জেলায় নাগারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কি এবার একটু কমবে? কিছুটা হলো বৃষ্টি ধরেছে মনে হচ্ছে অন্তত। হাওয়া অফিস কি বলছে শোনা যাক। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে সরাসরি। বিশ্বজিৎ, তাহলে নিম্নচাপের প্রভাব কি আস্তে আস্তে কাটছে? একদমই, নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়েছে এবং বলা ভালো বাংলা থেকে অনেক দূরে চলে গেছে। ঝাড়খণ্ড পেরিয়ে এই মুহূর্তে কার্যত দক্ষিণ বিহার এবং কিছুটা পূর্ব উত্তরপ্রদেশে ঢুকে গেছে। কাজেই অনেকটা দূরে এবং ওয়েলমার্ক লো প্রেশার অর্থাৎ গভীর নিম্নচাপ থেকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তবে মৌসুমি অক্ষরেখার অবস্থান এখনও রয়েছে এবং মৌসুমি অক্ষরেখা কাঁথির ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মূলত এর কারণেই কিছুটা জলীয় বাষ্প ঢুকছে, আর তার ফলে এই মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, তবে বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে এবং আরও কমবে। আগামী 2-3 দিনে অন্তত বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে এবং তার ফলে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে যতটা তাপমাত্রা বাড়বে তার থেকেও বেশি জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে এবং তার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বা ফিল লাইক টেম্পারেচারটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আজও কিছুটা বৃষ্টি হবে, কাজেই কিছুটা স্বস্তি কিছুটা অস্বস্তি। কালকে জানতে চাই বিশ্বজিৎ, উত্তরবঙ্গে তো বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়। আগামী 2-3 দিন কি অবস্থা থাকবে? উত্তরবঙ্গে আগামীকাল থেকে পরিস্থিতি অনেকটা দক্ষিণবঙ্গের মতন হবে। তবে আজকেও একেবারে উপরের দিকের যে 5-6 জেলা রয়েছে উত্তর দিনাজপুর পর্যন্ত, সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আজও চলবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের বৃষ্টিটাও কমবে। তবে উত্তরবঙ্গে আবার অশনি সংকেত আছে। শনিবার থেকে সোমবার আবার ভারী বৃষ্টি। ওপরের দিকে জেলাগুলিতে মূলত বেশি বৃষ্টি, এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই 6 জেলাতে বিক্ষিপ্তভাবে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত আবার ভারী বৃষ্টির অশনি সংকেত রয়েছে। অতনু, ধন্যবাদ। পশ্চিমে বৃষ্টি হচ্ছে, আর সেজন্য বিহার ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টি। নিম্নচাপ অক্ষরেখা আস্তে আস্তে সরে গিয়েছে, বৃষ্টি আরও বাড়বে। আর বিহার ঝাড়খণ্ডের বৃষ্টি, তার জন্য এবার জল ছাড়ছে ডিভিসি। এখনো পর্যন্ত কতটা জল ছেড়েছে হিসেব বলছে মাইথন পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। মাইথন থেকে 12,050 কিউসেক জল এবং পাঞ্চেত থেকে 35,500 কিউসেক জল। সেক্ষেত্রে নদী তীরবর্তী এলাকাগুলোতেও সতর্কতা জারি করা দরকার। দীপক রয়েছেন আমার সঙ্গে। দীপক, কি অবস্থা? দেখো, একেবারে কিন্তু আমরা দেখেছিলাম কি জল ছাড়া অব্যাহত ডিবিসির 2 জলাধার মাইথান এবং পাঞ্চেত জলাধারে, কিন্তু এই গত কয়েকদিনে যেভাবে ঝাড়খণ্ডে টানা বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়াচ্ছে ডিবিসি। গতকাল রাত্রে দেখেছিলাম আমরা ডিবিসির 2 এবং আজ সকাল থেকে নতুন করে 48,000 কিউসেক জল ছাড়া শুরু হয়েছে ডিবিসির 2 জলাধার থেকে। একদিকে যেমন মাইথান জলাধার থেকে 12,500 কিউসেক, অন্যদিকে কিন্তু পাঞ্চেত কিউসেক, অন্যদিকে কিন্তু পাঞ্চেত জলাধার থেকে 35,500 কিউসেক জল ছাড়া হচ্ছে। এই জল গতকাল রাতের জল এবং আজ সকাল থেকে যে জল ছাড়া হচ্ছে সেটি দামোদর নদের মাধ্যমে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঢুকছে। ইতিমধ্যে ডিবিসির পক্ষ থেকে জেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং জেলা প্রশাসন পক্ষ থেকে নদী উপকূল এলাকাগুলোতে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, নদীতে না নামার নির্দেশ জারি করা হয়েছে, নৌকা নামাতে নদীতে বারণ করা হয়েছে ইতিমধ্যে। কিন্তু এই জল যেভাবে দক্ষিণবঙ্গের নিচু এলাকা যেমন বর্ধমান, পূর্ব বর্ধমানের বেশিরভাগ অংশ, হাওড়া, হুগলি, আমতা, এই সব অঞ্চলে বেশি প্রভাব পড়ছে। কারণ হচ্ছে ডিবিসি ছাড়া জল সরাসরি ঢুকে যায় এই সব জেলায় এবং প্লাবন তৈরি হয়, যা ইতিমধ্যেই তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ডিবিসি জানিয়েছে যেভাবে। ধন্যবাদ দীপক। এদিকে
এদিকে মুকুটমণিপুর জলাধার থেকেও জল ছাড়া হচ্ছে, বাড়তি জল ছাড়া হচ্ছে। তার কারণ পুরুলিয়ায় ভারী বৃষ্টি, তাতে জলাধারের উপর চাপ পড়ছে এবং তার জন্যই মুকুটমণিপুর জলাধার থেকে বাড়তি জল ছাড়া হচ্ছে। আমার সঙ্গে প্রিয়ব্রত রয়েছে। কি অবস্থা প্রিয়ব্রত? হচ্ছে 434 ফুট, সেখানে 436 ফুট ক্রস করে গেছে এবং সেই কারণেই এই জলাধার কর্তৃপক্ষ যে জল ছাড়ছিল 17,500 কিউসেক, তার থেকে কিন্তু বাড়িয়ে 10,000 কিউসেক আরো বাড়ানো হয়েছে, তাতে 27,500 কিউসেক করা হয়েছে। কেননা যে জল অলরেডি পৌঁছেছে, কেননা ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হচ্ছে, পুরুলিয়া বাঁকুড়াতেও বৃষ্টিপাত চলছে এবং সেই কারণেই তারা কিন্তু জল ছাড়তে চাইছে আগেভাগেই, কারণ আগামী দিনগুলোতে কিন্তু আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যাতে বিপজ্জনক পরিস্থিতি না তৈরি হয় বা জল ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি পরিমাণ জল যাতে না চলে আসে, সেই কারণে কংসাবতী কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে এবং এই জল ধারণের ক্ষমতা আগামী দিনে আরো বাড়াতে হতে পারে। কেননা আরো বৃষ্টি যদি হয় ঝাড়খণ্ড এবং পুরুলিয়া এলাকায়, সেক্ষেত্রে এই মুকুটমণিপুর জলাধারে কিন্তু জল চলে আসবে। সেক্ষেত্রে জল ধারণ ক্ষমতার বেশি জল থাকলে স্বয়ংক্রিয় ক্ষতি হতে পারে, সেই কারণে জল ধারণের সিদ্ধান্ত আরো বাড়ানো হতে পারে। জল ছাড়লে যেটা হবে, পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা জলে ডুবে যাওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। জল উঠে যাবে পাঁশকুড়ার বিভিন্ন এলাকায়। একে তো লাগাতার বৃষ্টি চলছে, তার উপরে ঝাড়খণ্ড বিহারে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে ডিভিসি জল ছাড়ছে, আর এতেই রাজ্যের বেশ কিছু জেলা জলমগ্ন। বর্ষায় এক নাগাড়ে বৃষ্টি, দোসর ডিভিসি। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে প্রচুর জল ছাড়ে ডিভিসি, এর জেরে ভেসে যায় এ রাজ্যের নানা জেলা। এবছরও একই ভোগান্তি। ফুলে ফেপে উঠেছে রূপনারায়ণ মুন্ডেশ্বরী, এর জেরে হুগলির খানাকুলের রাস্তায় স্রোত, বাড়িতেও ঢুকেছে জল। আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়কে নেমেছে নৌকা। রাস্তায় হাঁটু জল, কাঁধে সাইকেল। এটা বাঁকুড়ার বিষ্ণুপুরের ধানগোড়ার অবস্থা। লাগাতার বৃষ্টিতে ঘরে জল, রাস্তা ডুবে গিয়েছে, চাষের জমিতেও জল। গ্রামীণ সড়কের ওপর রীতিমতো হাঁটু জল। আমার পেছন দিকে রয়েছে জনতা লয়ার সহ বেশ কয়েকটি গ্রাম এবং সামনের দিকে রয়েছে ধানগোড়া। এই এলাকার মানুষরা জীবনের ঝুঁকি নিয়েই সকাল থেকে এই রাস্তা দিয়ে পারাপার করছে। রাস্তা ডুবে গেছে, ঘর পড়ে গেছে, কতটা সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। কোথা থেকে জল এলো? ওই যে আকাশ থেকে, মাঠের থেকে জল, বৃষ্টির জল। বীরভূমের মোহাম্মদ বাজারের পচ্চনপুর, এখানে দ্বারকা ফুসছে জল। রাস্তায় পাথর খাদানে যাওয়ার পথে ডাম্পার আটকে বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এই পুরো এলাকার 8টি এলাকা জলমগ্ন। রাস্তায় জল, ভরসা এখন নৌকা, ডিঙি। জল বাড়ছে, আমাদের শিলাবতী আছে, প্রি ডেঞ্জার লেভেল অলরেডি ক্রস করে ফেলেছে। আমাদের যে রূপনারায়ণ প্লাস ওল্ড কোসাই আছে, সেখানে অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করে ফেলেছে। তো আমাদের যে রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কস আছে কন্টিনিউয়াসলি চলছে। আমাদের যে মেডিকেল ক্যাম্পস প্লাস যে কমিউনিটি কিচেনস আছে, সেটা অলরেডি ইন প্লেস আছে। ঝাড়গ্রামেও লাগাতার বৃষ্টি, ডুলুং নদীর জল উপচে রাস্তায়। গোপীবল্লভপুরের সঙ্গে ঝাড়গ্রাম শহরে যাওয়ার কজওয়ে জলের তলায়।
নিউজ 18 বাংলা।